আজ শেয়ার করব বেগুনের দারুণ একটি রেসিপি। সবসময় একই রকমভাবে বেগুন না খেয়ে একবার কিন্তু এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। খেতে হয় কিন্তু দুর্দান্ত, তৈরি করাও কিন্তু খুব সহজ। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, ঘরে যা থাকে তাই দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এইভাবে তৈরি করে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলো, খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করব তোমাদের সঙ্গে আজ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি একটা বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবেই কেটে নিতে হবে। তো এইভাবে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর নিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর কিছু রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এই টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। এই দুটোকে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে দেব। প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি বেশ অনেকটা তেল দিয়েছি। তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তেলের মধ্যে সেই বেগুনটাকে ছেড়ে দেব। বেগুনটাকে এবার এর মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। দেখো, বেগুন কিন্তু সমস্ত তেলটাকে টেনে নিয়েছে, তো কোনো ব্যাপার না, বেগুনের মধ্যেই তেলটা থাকবে। তো এইভাবে নাড়াচাড়া করে বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে বেগুনটাকে তুলে একটা পাত্রের মধ্যে সাইডে রেখে দেব। তো হয়ে গেছে ভাজা, তুলে নেব। তারপর ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই ফোড়নটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা রসুন কুচিটা। রসুনটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো, এই রসুন কুচিটা দিয়ে রসুনটাকেও হালকা ভেজে নিতে হবে। এই রসুনটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়। তো এটা ভাজা হয়ে গেছে। তারপর সেই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, ওই যতক্ষণ না টমেটো থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখো, এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা পেস্ট তৈরি করব। তো একটা ছোট বোল নিয়েছি, বোলের মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে এগুলোকে এবার জল দিয়ে একটা পেস্ট তৈরি করব। খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার সেই যে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন ভাজাটা আছে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো, এখন কিন্তু এখানে তেলটা ছেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেব জল। তো এখানে কিন্তু গরম জল ইউজ করতে হবে। আমি ওই 1 কাপের মতো গরম জল এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, ওই 1 কাপ গরম জল দিয়ে দিলাম। তো এবার এই জলটা মানে ঝোলটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো ঝোলটা দেখো এখন কিন্তু ফুটে আসছে। ফুটে আসার পর নাড়াচাড়া করে নিয়ে আরও ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে সেই বেগুনটা, ভেজে রাখা বেগুনটা। বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করতে হবে ওই মিডিয়াম আঁচে। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ওই 2 থেকে 3 মিনিট কুক করব মিডিয়াম আঁচে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। 3 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দেখাচ্ছি। ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে, আর বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রথমে ভাজবার সময় বেগুনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, আর বাকিটা এখন সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু এখন রেডি। তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে তারপর তোমাদের দেখাচ্ছি। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল, আর তৈরি করাও কিন্তু খুব সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। এইভাবে তৈরি করে গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। 1 থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, আর কমেন্ট করে আমাকে জানিও। দেখা হবে আবার আরেকটি নতুন সহজ রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।